সব মারা গেল, কিন্তু একটা বাচ্চাকে আল্লাহ বাঁচায় রাখছেন। ওই সিডরের সময় সব ঘরে বোতলে পানি, মা বাবা দুইটা সন্তান নিয়ে পানির মধ্যে নেমে গেল। সন্ধ্যাবেলা পানি আসতেছে, পানি আসতেছে, মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। এইবার স্বামী আর স্ত্রী হাত ধরা, দুইজনে দুই সন্তান নিল, বড়টা বাবার কোলে, ছোটটা মায়ের কোলে। যখন ঘরের মধ্যে পানি ঢুকতেছে, বাঁচার কোনো উপায় নাই। পানির মধ্যে নামিয়ে তারা কোন একটা উঁচা জায়গায়, কোন এলাকায় যাবে, কিন্তু এত দ্রুত পানি বাড়া শুরু হয়ে গেল। স্ত্রীর পা আর মাটিতে রাখতে পারে না, পানি বাড়তেছে। তখন স্ত্রী বিনয় করে বলল, সন্তানটা তুমি নাও স্বামী, আমি ধরে রাখতে পারবো না, আমি মহিলা মানুষ। স্বামী বলে, তুমি রাখো, আমি পারবো না। শেষ পর্যন্ত স্ত্রী নিজেকে বাঁচানোর জন্য সন্তানটারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল। দৌড়াইয়া এসে বাবায় হাত দিয়ে ধরলো। এইবার বাবায় দুইটা সন্তান হাতের মধ্যে নিয়ে, একটা এক সাইডে গলা ধরছে, আর এক সন্তান আর একটা সাইডে গলা ধরলো। এমন একটা পর্যায়ে আসলো, পানি বাড়তে বাড়তে বাবা এখন দুর্বল হয়ে গেল। বাবা এখন দাঁড়ায় থাকতে পারে না। বাবা চোখের পানি ছেড়ে বড় সন্তানের বলে, আম্মু তুমি আমাকে ছেড়ে দাও, আমি ধরে রাখতে পারি না। সন্তান এমন জোরে আঁকড়ায় ধরছে, বাবা ছাড়িও না। শেষ পর্যন্ত ওই সন্তানটারে বাবা নিজে বাঁচার জন্য এমন জোরে ধাক্কা দিয়ে ফালাই দিল। বাবায় তাকায় দেখে বড় সন্তানটা পানির মধ্যে ডুবে যাইতেছে। আর আব্বু আব্বু বলে চিল্লায় বলে, আমারে বাঁচাও। শেষ পর্যন্ত ছোট সন্তানটা গলা জড়ে আছে, ছোটটা কান্না করে, তুমি আমারে ছেড়ে দিও না। শেষ পর্যন্ত নিজে বাঁচার জন্য ওই ছোট সন্তানটাকেও যখন ছাড়াইতে চায়, ফালাইতে চায়, পারে না, জোরে গলা আঁকড়ায় ধরেছে। শেষ পর্যন্ত বাবায় সন্তানের হাতের মধ্যে দাঁত দিয়ে কামড় দিছে। এত জোরে কামড় দিছে, সন্তান হাত ছেড়ে দিছে, সন্তানের ফলাইয়া দিল। মানুষ সারা রাত পানি আর পানি, সন্তান কই, স্ত্রী কই, কেউ নাই, কারো কোনো খবর নাই। পানি যখন টেনে গেল, ওই এলাকার এক বুজুর্গ আল্লাহর বান্দা আরো মানুষ ঘটনার বিবরণ দিল। পরের দিন মানুষ খুঁজতে শুরু করলো, কার বাড়ি কোথায়। হঠাৎ হাঁটতে হাঁটতে একটা ধান ক্ষেতের ভিতরে গিয়ে দেখে একটা দুধের বাচ্চা পড়ে আছে, শিশু। ইডারে ধইরা উঠাইল, কানের ভেতরে কাদা, নাকের ভেতরে কাদা, মুখের মধ্যে কাদা। উঠাইয়া যখন কাদাগুলো বের করতেছে, কান নাক পরিষ্কার করে, মুখের থেকে যখন কাদা বের করতেছে, দেখে বাচ্চাটার নিঃশ্বাস চলে। বাচ্চার জিহ্বা যখন খালি হয়ে গেল, ওয়া ওয়া কয়েকটা চিৎকার মারল বাচ্চা। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমি হেফাজত করব, কেউ পারবে না। ফিতনা সব জায়গায় ফিতনা। আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। ওয়াদা রক্ষার জন্য আসছি, অনেক অসুস্থ, কারণ
জিন শয়তানও পিছনে লাগছে, মানুষ শয়তানও পিছনে লাগছে। কারণ ইসলাম ধর্ম একটা হক, আর এই এক ধর্মকে বিদায় দেওয়ার জন্য শত শত বাতিল ধর্মরা উঠে পড়ে লেগেছে। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য কামনা করো, প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিহি, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, ভালো চান, তাকে মুসিবত দেন। সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আল্লাহ বললেন মুমিনদেরকে, অথচ পৃথিবীর কোন মানুষ কারো না কারো সাহায্য ছাড়া চলতে পারেই না, কিন্তু মুমিনকে খাস করলেন কেন? কোন মানুষই তো সাহায্য ছাড়া চলতে পারে না। মুমিনকে টার্গেট করার মানে হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। ঈমানওয়ালা ব্যতীত, মুসলিম ব্যতীত কেউ জান্নাত পাবে না। আর মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ দিবেন, তবে আল্লাহ আর একটু মায়া করে দিতে চান। সেটা কি? বিনা হিসাবে জান্নাত দিতে চান। কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড় করতে হয়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আল্লাহ চান আমার মুমিনেরা বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারে। আর সেই জান্নাত কামাই করতে হলে দুনিয়ার বাজারেই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য যা অর্জন করার কামাই করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছাড়িও না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করতেছো এ বিষয়ে আল্লাহ সব জানেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নেই। তোমার যদি সকালবেলা মনে চায় আজকে দুপুরে আমি ইলিশ মাছ দিয়ে খানা খাবো, এই কথা বলিয়া ভাবিয়া স্বপ্নে ঘুমাইলে হবে না। দ্রুত গতিতে বাজারে যাও, তাড়াতাড়ি তুমি ইলিশ মাছ কিনে ম্যাডামের হাতে দাও। দুপুরে খাইতে যদি বসো, ইলিশ মাছ তোমার সামনে আসবে। আর যদি তুমি স্বপ্নে দেখো আজ ইলিশ মাছ দিয়া খানা খাবো, চেষ্টা যদি না করো, দুপুর বেলা খানার প্লেট নিয়ে যদি বসো, আর যদি বলো বিবি আমাকে তুমি ইলিশ মাছ দাও, জারুর বাড়ি ছাড়া আর কিছুই তোমার কপালে হবে না। বান্দা, তুমি যদি মনে মনে ভাবো আমি জান্নাত চাই, তো বিনা হিসাবে জান্নাত চাই, হিসাবের কাঠ ধরে আমি দাঁড়াবো না। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এখনই তুমি তা আদায় করো। কারণ শুধু স্বপ্ন দেখলে হবে না। যদি আসলেই তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, জান্নাতের বাজারে গিয়া তাড়াতাড়ি তুমি জান্নাত খরিদ করে নাও। আলেমদের ময়দানে দৌড়াও, তাবলীগের ময়দানে দৌড়াও, চরমনায়ের ময়দানে দৌড়াও,
দেওবন্দি কওমি ওয়ালাদের ময়দানে দৌড়াও, আহলে হক ওলামায়ে কেরামের ময়দানে দৌড়াও, চোখের পানি ছাড়ো, কাঁদো, বিগত গুনার জন্য ক্ষমা চাও, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্না করো। এইভাবে করে করে যদি দুনিয়াতেই তুমি কামাই করতে পারো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতেই তোমার কামাই করে নিতে হবে। তবে খবরদার, দুনিয়ার পরিবেশ কিন্তু নাপাক, আবার তুমিও কিন্তু দুর্বল। এই নাপাক পরিবেশে থেকে তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবা না, তুমি দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও তুমি দুর্বল, দুধের গাভীর কাছেও দুর্বল। নিষেধ করি খারাপ হবে না। কিন্তু তোমার সম্মান অনেক বেশি। মানুষের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেউ নাই। মানুষ এত দামি, মানুষের মতো দামি সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে পাইবা না। এত সম্মান আল্লাহ তোমাকে দান করেছে, একটা পিপিলিকা পর্যন্ত তুমি দুর্বল হওয়ার পরও তোমাকে সম্মান করে। যদি আজ পিপিলিকা সম্মান না করত, কোন বনি আদম এক প্লেট খানা আরামে খেতে পারত না। একটা মশা যদি মানুষকে সম্মান না করত, মানুষ আধা ঘন্টা আরামে ঘুমাতে পারতেন না। সুন্দর মশারি টানায় ঘুমিয়ে গেছো, দামি মশারি, এসি মশারি, বাতি বন্ধ করে যখন ঘুমায় যাও, হঠাৎ করে মশা কানের কাছে ঘুরে আর গান গায়। মাথাটা গরম হয়ে গেল, বাতি জ্বালায় দেখলাম মশারি ছিদ্রনি ছিঁড়ে গেল নাকি। ভালো করে তদন্ত করে দেখলাম মশারির কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন, তাকায় দেখলে গোলাম, একটা মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো, কিন্তু মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র তো অনেক বড়, তোমার নাকের ছিদ্র অনেক বড়। কানের কাছে মশা ঘুরে কিন্তু ভেতরে ঢুকে না, নাকের সামনে ঘুরে কিন্তু ভেতরে ঢুকে না। কারণ আমি মাওলা তোর কেমন মায়ার মালিক। প্রত্যেকটা মানুষের জন্য আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে 4 জন ফেরেশতা দিছি পাহারা দেওয়ার জন্য, তোমার রিপোর্ট লেখার জন্য। 2 জন ফেরেশতা তোমার দিনের বেলা রিপোর্ট লেখে, রাতের বেলা 2 ফেরেশতা তোমার রিপোর্ট লেখে। এছাড়াও আমি আল্লাহ আরো প্রত্যেকটা বান্দা বান্দির জন্য 20 জন করে ফেরেশতা অল টাইম দিয়ে রাখছি, তাকে পাহারা দিবে। আমি আল্লাহ রাতের বেলা পাহারাদার ফেরেশতাকে বলেছি, রে ফেরেশতা জলদি করে যাও, এই বান্দা সারাদিন দোকানদারি ব্যবসা করেছে, সন্তান পরিবারের জন্য কষ্ট করেছে, রাতে একটু আরামের জন্য আমি দিলাম। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, রাতের আরামের জন্য দিয়েছি। বান্দা আমার আরামে ঘুমাবে, ফেরেশতারা পাহারা দেও, একটা মশা যেন আমার বান্দার কানের মধ্যে ঢুকতে না পারে, নাকের ভেতরে ঢুকার সুযোগ না পায়। আমার বান্দা ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করবে। আল্লাহ বলেন, তাকায় দেখ, একটা দুধের গাভী, যদি গাভীটা তোকে সম্মান না করত, 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিয়ে পান করতে পারত না। গাভী যদি মানুষকে সম্মান না করত, কোরবানির দিন কোন গরু জবাই করে কেউ গোশত খেতে পারত না।
কিন্তু গাভীটা কি সম্মান করে জানো? সারাদিন তুমি কষ্ট দাও, হাল চাষ করাও, গাভীর কাঁধে ঘা হয়ে যায়, এরপরও রাগ করে না। তুমি সকালে নাস্তা করো, দুপুরে খাও, গাভীটার সারাদিন চাষাবাদ করলা, কোনো নাস্তা দিলা না, বাচ্চাটার সাথে কোনো মোলাকাত নাই। মাঝে মাঝে আবার বেত দিয়ে আঘাত করো, গাভীটা রাগ করে বলে নাই মালিক তোমার বাড়ি চাকরি করব না। সন্ধ্যাবেলা যখন তুমি লাঙ্গল জোয়াল ছেড়ে দিয়েছ, বাড়ির দিয়ে দৌড়ায় গেল, গাভীটার বাচ্চা দেখিয়া মায়ের মাঝে মুখ লাগাই দিল, আম্মা জান সারাদিন তালাশ করলাম তোমারে পেলাম না। পরে নিমো খারাপ মানুষ, বাচ্চাটা এক চুমুক দুধ মুখে দিতে পারে নাই, তুমি দ্রুত দৌড়াইয়া গিয়া রশিটা গলায় পেঁচাইয়া বাচ্চাটার এক খুঁটিতে বাঁধলা। বাচ্চার মা গাভীটার বিষাদ দূরে আর এক খুঁটিতে বেঁধে রাখছো। তুমি রাতের বেলা মশারি টানায় ঘুমাও, লেপ গায়ে দিয়ে ঘুমাও, আর ওই গাভীটার সারাদিন হাল চাষ করার কারণে পা ব্যথা হয়ে গেছে, একটু আরামের জন্য পিঠ মাটিতে লাগাইল, মাটির ঠান্ডা অনুভব করে গাভী দাঁড়ায় গেল, লেজ পিঠায় সারা রাত কাটাইল, মশার কারণে ঘুমাইতে পারলো না। বাচ্চাটা এক নজরে মায়ের দিকে তাকায় আছে, ডাক দিয়া বলে মা সারাদিনও দুধ দিলা না, এখনো কি দিবা না? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। গাভীটায় ডেকে বলে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তোর বাঁচতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া একটা বড় বালতি নিয়ে আবার তুমি গাভীর দুধ দহন করে ঘরে নিয়ে গেছো। গাভী একবারও বেজার না, বরং শুকর আদায় করে আর বলে আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাও নাই, তুমি আমাকে এমন একটা মাখলুক বানিয়েছো, তোমার আদরের বান্দাগুলো আমার দুধ পান করে, আমার গোশত খাইয়া তোমার ইবাদত করে। তোমার কাছে আমি হাজার শুকর, আমারে যদি কুকুর বানাইতা, শুকর বানাইতা, তোমার আদরের বান্দাদের খেদমতে আমি কাজে লাগতে পারতাম না। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি, আমার সম্মান দিলাম সবার উপরে, তুমি খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, আবার তোমার এই দুনিয়ার পরিবেশ বড় নাপাক, আবার তিন দল শয়তান তোমাকে টানে জাহান্নামে নেওয়ার জন্য। নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাগল হয়ে গেল। এত নামাজ লাগে না, এত টুপি লাগে না, দাড়ি লাগে না, নফল ইবাদত লাগে না, এইভাবে মানুষ শয়তানেরাও তোমার পেছনে বুঝায়। এমত অবস্থায় যদি তুমি জান্নাতের কাজ করতে চাও, সাহায্য ছাড়া চলার কোনো পথ তোমার নাই। এখন তুমি সাহায্য নিতেই হবে, তবে নিবা কার থেকে? এমন একজন থেকে তুমি সাহায্য নিবা যার মধ্যে কোনো দুর্বলতা নাই। বলে কিসের দুর্বলতা? স্বার্থের দুর্বলতা নাই, অভাবের দুর্বলতা নাই। দুনিয়ায় তাকায় দেখো, এমন একটা মানুষ আছে নাকি যার স্বার্থ নাই? মনে মনে ভাবছিলাম আব্বা আম্মার অন্তরে কোনো স্বার্থ নাই, কিন্তু কি তাকায় দেখলাম মা বাবার স্বার্থের টানেই বাংলাদেশে সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে থানায় মামলা করে। শুধু কি তাই, এই ডিজিটাল যুগে আরো আপডেট হয়ে গেছে, বলে মামলার দরকার নাই, জবাই করে দাও। সন্তান মা বাবাকে জবাই করে, স্বার্থের টানে মা বাবার সন্তানের জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে দেয়।
কেমন স্বার্থপর, আপন মা তার কলিজার টুকরা মেয়েটাকে দিয়ে ওপেন জেনা করাচ্ছে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলে নিয়ে বলে আজকের জন্য তুই আমার স্ত্রী। এই বাংলাদেশের খবর। এই কই যান, মোনাজাত দিয়ে দেব, কষ্ট হয় আমার। আর সালা কি করেন আপনি? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या अय्युहल्लज़ीना आमनू इस्ताईनू बिस्सब्रि वस्सलाह। সাহায্য প্রার্থনা কার থেকে তুমি করবা? দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। মা বাবাও স্বার্থের পাগল, সন্তানও স্বার্থের পাগল। তবে তুলনামূলক ব্যক্তি স্বার্থকে জবাই করে এই জমিনে স্বার্থবিহীন ভাবে চলার মতো একদল মানুষ আছে, তারা বলেন আহলে হক, কোরআনওয়ালা উলামায়ে কেরাম। আহলে বাতিল না, আহলে হক। এই জন্যই তো আহলে হক উলামায়ে কেরাম নিজের খানা খাইয়া গালি শুনিয়াও জবাব না দিয়া মাথায় হাত দিয়া সালাম দেয়, বুঝায়। দাওয়াত তাবলীগ ওয়ালারা বুঝায়, চরমনাইওয়ালারা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, সন্তানটারে পর্দায় রাখো, কোরআন পড়াও। এমনকি কঠিন হুঙ্কার দিয়া চরমনের জমিনে ঘুমিয়েছেন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, যার মেয়ে পর্দা করে না, যার ছেলে দাড়ি কাটে, নামাজ পড়ে না, যার ঘরে টেলিভিশন আছে, যে নাপাক দল ছাড়তে পারো না, সুদের সাথে জড়িত, তারা চরমনাইয়ের মুরিদ হবা না, চরমনাই আসবা না। যদি দাবি করো মুরিদ, আমি ফজলুল করিম তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না। কোন পণ্ডিত একটা লোক থাকলে দাঁড়ান, এই কথা বলনে ওলা আর একজন ফিরের নাম ক আছে? মাস্তানি করো। এই জন্য বলি, যারা চরমনাইয়ের বিরোধিতা করে তারা ভণ্ড, যারা তাবলীগের বিরোধিতা করে তারা ভণ্ড, যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে তারা ভণ্ড। কোন অ্যালার্জি থাকলে দিগায় আয়, আধা মিনিট সময় দিবে দিগায়। হায় হায়, এরে নবীর উম্মতের দল, তুমি পাস করলি পড়ো না, কোনো দ্বন্দ্ব নাই, দেখলে আগে সালাম দেব, আল্লাহ সাক্ষী। কিন্তু পাস করলি নিয়ে উল্টা বললে প্রতিবাদ করতে হবে। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ঝগড়া নাই, দেখলে সালাম দিব। কিন্তু আমার নাবির হাত নিয়ে যদি কথা বলো, জবাব দিতে হবে। তুমি 8 রাকাত তারাবি পড়ো, কোনো দ্বন্দ্ব নাই, দেখলে সালাম দিব, হিংসাও করবো না, এক প্লেটে খানা খাবো। কিন্তু যদি আমার 20 রাকাত তারাবি নিয়ে বিরোধিতা করো, জবাব দিতে হবে। তুমি মাযহাব মানো না, পীর মানো না, দ্বন্দ্ব নাই, দেখলে সালাম দিব, এক প্লেটে খানা খাবো। কিন্তু যদি পীরের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ ওয়ালা না মানো, মাযহাবের বিরোধিতা করো, তখন তো প্রতিবাদ করতেই হবে। তুমি কওমি পছন্দ করো না, তুমি আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দ্বন্দ্ব নাই, দেখলে সালাম দিব। কিন্তু কওমির বিরুদ্ধে যদি কথা বলো, তখন চুপ থাকা যাবে না। ভালো করে বুঝো। তুমি শার্ট পরো, টাই পরো, প্যান্ট পরো, যা পরো, কোনো দ্বন্দ্ব নাই, দেখলে সালাম দিব, এক প্লেটে খানা খাবো।
কিন্তু আমার মদিনার পোশাকের বিরোধিতা যদি করো জবাব দিতে হবে। তুমি ব্রাশ করো, কোনো দ্বন্দ্ব নাই, দেখলে সালাম দিব, কিন্তু মেসওয়াকের বিরুদ্ধে যদি কথা বলো জবাব দিতে হবে। তুমি চেয়ার টেবিলে খাও, তুমি দস্তারখানে খাও না, দ্বন্দ্ব করবো না, কিন্তু আমি না খাওয়ার পরে সুন্নত মানতে গেলে যদি বিরোধিতা করো তখন উম্মতের মাঝে তোমার চেহারাটাকে পরিচয় করে দিতে হবে ঈমান আমল হেফাজতের জন্য। কথা বুঝাইতে পারছি? কি বুঝলেন? বুকে হাত বাঁধলে গালি দিব, মাযহাব না মানলে গালি দিব, পীর মুরিদি না মানলে গালি দিব, তারা যদি দেয় জবাব দিতে হবে। এর থেকে আর পরিষ্কার কথা কি আছে? এরপরও বলবা সর্বনয় ঠেকাও, তাবলীগ ঠেকাও। হাফিজুর রহমানের অশ্বনে লাভ কি? এলেম নাই, আমল নাই, আছে একটা কণ্ঠ। আজকে গিয়া পাশার উপরে থাবড়ায় আর কবি যে কণ্ঠ শেষ, পাশার উপরে থাবর দিবি আর কবি যে শেষ। আজকে তোর ঈদের দিন, সব শেষ। মিডিয়া বন্ধ করে দিয়েছি, কয় লোক হয় না, এই জন্য বন্ধ। থেকে কি জিম্নি? কম দুঃখে বান্দর গাছের নাগায় উঠে না। অন্তরের মধ্যে কম কষ্ট আসার কারণে মিডিয়া বন্ধ করি নাই। মিডিয়ার কারণে আলেমের ইজ্জত বাড়বে, সে জায়গায় যদি আলেমরে মানুষ গালি দেয় তো মিডিয়া বন্ধ করে দাও। 1.5 ঘন্টা বয়ান করি, 2 ঘন্টা 1 ঘন্টা বয়ান করি, প্রধানমন্ত্রী ভাষণ দিবে, প্রেস সচিব লিখে দেয়, কারণ ভুল হইলে পায়া চেয়ারের পায়া ভেঙে লাইব পাবলিক। কিন্তু আমরা আহলে হক আলেমরা ডায়েরিও নাই, মুখস্থও নাই, 1.5 ঘন্টা একের পরে এক তসবির মতো কথাগুলো পড়তেছে। এর মধ্যে 2-1টা কথা অনিচ্ছায় অজান্তে বের হতে পারে। তুমি নামাজের কথা কইলাম, রোজার কথা বললাম, জিকিরের কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম, এগুলো উম্মতের না শুনাইয়া এই 1.5-2 ঘন্টায় আধা সেকেন্ডের একটা কথা বলেছি, বের হয়ে গেছে, তুমি এটারে কাট করে করে উম্মতের শুনাইয়া আলেমের মান যারা ছোট করতে চাও, আসলে তোমরা মানুষ নামের কলঙ্ক। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তুমি ক্যামেরা ধরছো, নামাজের পরে তুমি আবার কাট করছো, ইমামের ঠোঁট কখন খোলা ছিল, বন্ধ ছিল, হাত কোথায় ছিল, নজর কই ছিল, সূরার মধ্যে কোরআনে কি করছে, কাট কাট করিয়া তুমি উম্মতের মাঝে দিয়া আলেমের মান কমায় দিছো। আমার জিজ্ঞাসা করতে মনে চায়, এই বান্দা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, বেদিনের বাচ্চায় যদি করত সান্ত্বনা দিতাম, তুমি তো মুসলমান নবীর আশেক দাবি করিয়া এই আলেমের বিরুদ্ধে গুলি করে তোমার লাভ কি? তোমার আব্বা আম্মার লাভ কি হলো? ইসলামের কি ফায়দা হলো? আসলে তো বদনাম ছাড়া কিছু হয় নাই। আবার মনে চায় তোমাকে জিজ্ঞাসা করতে, তোমার মাকে গিয়ে তুমি একটু জিজ্ঞাও, তুমি দুনিয়াতে আসতে কোনো ঝামেলা হয়েছিল নি? কারণ কুসন্তান ছাড়া আলেমের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারে না। আলেমের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, কসম আল্লাহ, এরা একটাও সুসন্তান না। নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করেন, আমরা আহলে হক ওলামা পানির মতো সম্পর্ক, কাটলেও ভাগ হবে না। অথচ তুমি কি করলা? এমন ভাবে ছবিগুলো উম্মতের সামনে প্লেস করেছো, মনে হয় আমি একজনকে গালি দেই আর আকালে মামারে গালি দেয়। কারা করে জানেন? ওই পুরানো চিহ্নিত মুনাফিক, ওই আগের গুলোই ওডি করতেছে। চিহ্নিত মুনাফিক ওরা সে আগের থেকেই কওমি বিরোধী, তাবলীগ বিরোধী, চরমনাই বিরোধী, দেওবন্দি বিরোধী, এখনো বিরোধিতা করে, আরো করবে। কারণ ওরা মদিনার ইসলাম চায় না, ওরা মডেল ইসলাম চায়।
মডেল ইসলাম বুঝেননি? পুরান বাদ নতুন একটু মডিফাই করো। কেমনে? কারণ মাস্টারে মডিফাই করো, নিউ বানাও। নিউ কেমনে? কয় তাবলিগ চরমনাই দাও বন্দিরা নাবির নিচে হাত বাঁধে তোরা বুকে উঠা, মডেল হয়ে গেল। জানাজারে মডেল বানা কয় কেমনে? কয় ওরা সূরা ফাতিহা পড়ে না, আমরা পড়, মডেল। আর কি কয় ঈদের নামাজেরও ধর, এরা পরে 6 তাকবীর আরো 6টা বাড়া, নিউ মডেল। তারাবিরও ধর কেমনে? তারা 20 পরে, আমরা 8 করিয়া মডেল বানা। দাড়ি কয় দাড়িরও মডেল কর, বলে কেমনে? কয় এরা কয় মদিনার ইসলামের দোহাই দিয়া দাড়ি লম্বা কর, আমরা দাড়ি খালের সাথে মিলায় রাখো, মানুষ দেখলেই দাড়ি হয়ে যাবে। মদিনার ইসলাম আলারা কয় মা বোনদের চেহারা ঢেকে রাখো, পর্দা করো। আর মডেল ইসলাম আলারা কয় না, হবে না, চেহারা খোলা রাখো, সমস্যা নেই, মা বোনদের মসজিদে ঢুকাও। আসেনি? এই মডেল ইসলাম আলারা চরমনাই দেখতে পারে না, তাবলীগ দেখতে পারে না, কারণ ওরা মদিনার ইসলাম চায় না। ওরা চায় মডেল ইসলাম, নিউ কিছু, নতুন কিছু করবে ইসলামের মধ্যে। এই জন্য বলছি, যারা চরমনায় বিরোধিতা করে তারা ভণ্ড, যারা তাবলীগের বিরোধিতা করে ভণ্ড, যারা আল্লাহওয়ালা পীর মুরিদির বিরোধিতা করে তারা ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করেন? সাহায্য ছাড়া চলা যাবে না। এখন কার থেকে নিব? যার কোনো কি নাই, স্বার্থ, স্বার্থ নেই। কেউ আছে? একদল আছে। কারা? ওলামায়ে কেরাম কই লইব না, আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম। এরা নিজের স্বার্থের জন্য করে না, দ্বীনের স্বার্থে করে। কেমনে করে এটা বুঝাইতে আরো 10 মিনিট লাগবে, ওদিকে যাব না। আপনি সরকারি চাকরি করেন, 1 মিনিট করি, আপনারা সরকারি চাকরি করেন, সকাল 8টা থেকে বিকাল 4টা, বেতন 20,000। 8টার গাড়ি 10টায় গেছেন, 2 ঘন্টা নাই, বেতন খাওয়া হারাম। এরপর সরকারের 20,000 খাইয়া টেবিলের নিচে 30। আবার সরকারের বিরুদ্ধে আলটিমেটাম, বেতন বাড়া নাইলে চেয়ারের ভায়া গুড়া। তাহলে আপনি যদি 8 ঘন্টায় 20,000 পান, ইমাম 24 ঘন্টা মসজিদে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বেতন 5,000, 6 মাস বাকি। মাদ্রাসায় পড়ে 5-6 হাজার টাকা, 24 ঘন্টা ডিউটি করে। তাহলে আপনার টাইম অনুযায়ী ইমামের বেতন তো 1 লাখ হওয়া দরকার। আসলটাই আপনি দেন না। এরপর ইমাম আন্দোলন করছে, বদদোয়া করছে, এটাই হলো স্বার্থ ছাড়া আহলে হক। তাও তো আপনি 5,000 দেন না, সভাপতি 100, সেক্রেটারি 50,000, বাকি সব 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এরপরও যদি এই সোনার ঘরের সোনারা কয় হুজুরেরা ফরের ডাকায়, হুজুরের 24 ঘন্টার পাওনা বেতনটাই দাও না, তো পরের ডাকাই লোক। পরেরটা তো তুমি খাইছো, 20,000 সরকারেরটা আর 30,000 তলে, পরেরটা তুমি খাইছো না। হুজুরেরা হালাল খায়, নিজের অধিকার খাটাইয়া দায়িত্ব পালন করে, যেটা পাওনা তাও নেয় না। হুজুরেরা ভিক্ষা করে খায় না, হুজুরেরা শ্রম দিয়া যা পায় তাই দেও না, তো ভিক্ষা করলো কই? আমরা ভিক্ষা করি না, মানুষ আল্লাহর মহব্বতে দান করে। তবে আমরা মাঝে মাঝে মানুষের কাছে যাই আর চাই। সিস্টেম কি? আমরা চাই এইভাবে, হাতের তালু করি। আর আমগো কয় ভিক্ষা করি, ওরাও চায়, ওরাও ভিক্ষু করা চায় এইভাবে। এইভাবে মানে গলায় টিপ দিয়েছে, দিবি না, কল্লা পালানো। ওরা ডাকাত, ওরা চোর, ওরা দুর্নীতিবাজ, ওরা চাঁদাবাজ।
আর আমাকে 5,000 বেতন, এরপর 6 মাস বাকি, গালি নাই, দোয়া হাত উঠাইলি দোয়া করি, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরের আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। এরপরও গালি দাও, মনে কষ্ট নেই না কেন? আমার নবীরে তো কষ্ট বেঈমানেরা কম দেয় নাই, সাহাবায়ে কেরামরে কষ্ট কম দেয় নাই, এরপরও নবী গালি দিছেনি? বর্তমান ইসলামের যত দুশমন আছে দুনিয়ায়, রাসূলের যুগে ছিল নি? ছিল না? বর্তমান দুশমনের তুলনায় সেই যুগের দুশমনরা দুর্বল ছিল না কঠিন? নবীজি ওই দুশমনের মোকাবেলা করেছিলেন, করতে গিয়ে গালি দিছিলেন কয় হাজার বার? হ্যাঁ, তুমি গালি শিখছো কেন? তুমি কাফের মুশরিক বলে গালি দাও কেন? এই কথাটাই তো আমি বলছিলাম হাটাজারি। আর কি কসু বলছি যে সরমনাইরে কাফের কইলা, তাবলীগের কাফের বললা, বুজানিরে কাফের বললা, কওমিওয়ালারে কাফের বললা, হাটহাজারের হুজুরের নাম লইয়া কইলা, তোমার সাথে বহাসে বয় নাই, পালাইয়া গেছে, অলিপুরি সাহেবরে গালাগালি করলা, এখন যে কাফের বললা, তোমার ফতুয়া যদি ঠিক হয় তো আমরা কাফের, আর যদি ফতুয়া ঠিক হয় তো তুমি কাফের। ঠিক, অতএব আগে তওবা করো, এরপরে এক পেলে দেখা না কেন, কথা তোই দেখেছি, দেখতে নারী চরণ বাঁকা, বুঝেন নাই? হাফিজুর রহমানকে ঠেকাইতে পারলে মোটামুটি ময়দানে গোল দেওয়া সহজ। ঠেকাইবে কেমন? ঠেকানের রাস্তা সব দিক দিয়ে আগাইতেছে বিভিন্ন ভাবে। আল্লাহ যদি দয়া করে কে পারবে কি করতে? হ্যাঁ, হাফিজুর রহমান মূর্তির পক্ষে কথা বলছে, হ্যাঁ, ওরে নিমক হারাম, মুনাফিক যারা বলে এরা মুনাফিক, এরা মুনাফিক, শুধু মুনাফিক না, নিকৃষ্ট মুনাফিক। আমি বলছি ঘরের আলমারি সুকেশ থেকে বাঘ ভাল্লুক বানর নামা, মসজিদে ঢুকতেছো গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুকের ছবি, সব খোল। আরএফএল কোম্পানি, সেজান কোম্পানি, ফারান কোম্পানি, কাদিয়ানি, ঘর থেকে নামা। আমি আর কঠিন বলছি না, বাইরের দাতে এমনি নামবে, কারণ আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা তো বসে নাই। 5 দফা দাবি দিছে, সরকার এদের দাবি মানবে, ঠান্ডা ঘরের নামা। এখন আমি আরএফএল এর কথা কইলাম, যারা কষ্ট পাইছো তোরা কাদিয়ানির দালাল, যারা আরএফএল এর বালতি নামাইতে কইছি, আর আমার নামের সাথে যারা এই কথা লইয়া ট্রোল করে, এরা সবগুলো কাদিয়ানি, সবগুলো কাদিয়ানির দালাল। হাটহাজারীর হুজুরের জীবনের শেষ কথা, কাদিয়ানিদেরকে কাফের কও। আমি খারাপ কি কইছি বলো, বলেন, এখানে বলেন, আপনারা আলেমরা বলেন কি খারাপ কইছি বলেন। মোল্লায় যদি ফতুয়া দেয় মুফতিরা ঘোড়ার ঘাস কাটবো? যার যার কাজ তার করতে হবে। খতিব সাহেব জুমা পড়াবে, মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন যদি উঠে কয় আজকে নামাজ আমি পড়ে, আপনি আজান দেন খতিব সাহেব, এটা কবিরা গুনাহ হবে না, কিন্তু বেদবি হবে, হবে না? আমার দেশের সব বড় বড় আলেমরা ফতুয়া দিয়ে দিছে মূর্তির ব্যাপারে, আর কোন আওয়াজ আছে? বাস, আল্লাহ হেদায়েত দান করুন। কোন একজন আলেমকে আমি ভুলেও গালি তো দূরের কথা, বাজে কথাও বলি না, আজও পর্যন্ত বলি না। কোন আলেমকে বলি কি বলছি? হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে উঠে, চরমনের হুজুর উঠে, আমি উঠি। হাটহাজারীর হুজুর উঠলে বলো হেলিকপ্টার হুজুর, তঙ্গ হুজুর উঠলে বলো আকাশচুম্বী জনপ্রিয়তা। এই কথার উপরে বলছিলাম যারা
হাটাজারির বিরুদ্ধে লেখো ফেসবুকে, চরমনার হুজুরে হেলিকপ্টার উঠলে ফেসবুকে যারা বাজে কথা লেখো, তোদেরকে বলেছিলাম তোদের অন্তর খারাপ, তোদের অন্তর নাপাক। কিন্তু আলেমরে বলি নেই, আমি তো আলেমকে বলি নেই। আহা, আর কত দিক বাকি আছে, বড় কঠিন। তবে সব ঝামেলা মিট হয়ে যাবে 1 মিনিট। কয় মিনিটে? কয় মিনিটে? 1 মিনিটে। পুরা বাংলাদেশের মানুষ কাই আমার পক্ষে, যারা বিরুদ্ধে করতো ওরা কালকে আমারে পুরস্কার দিবে ফুলের মালা দিয়া। 1 মিনিটের কথায়। কয় মিনিটের কথা? সেটা কি? চরমনের বিরুদ্ধে বয়ান দিব আর মওদুদী সাহেবের পক্ষে বয়ান দিব, সব ঠান্ডা। মওদুদীর পক্ষে একটা বয়ান দিব আর চরমনের বিরুদ্ধে, সব ঠান্ডা। এবার বুঝেননি? বুঝা থাকে না, খুইলেন না। কারণ 100 বছরের ঘুম নষ্ট করতে পারে নাই, আমি কথা দিয়ে যে ঘুম নষ্ট হয়েছে। আমার কি পাওয়া, আমি অর্ডার দিলি বলে দেশ দেখালাম না, কি পাওয়ার লই বলে পরশু দিন আমার ওয়াজ বন্ধ করে দিছে প্রশাসন। কি পাওয়ার আমার ওয়াজে ওঠার পরে খবরদার, কবরের অস্তারা কোন ওয়াজই করা যাবে না, প্রশাসন। আমার কত ভাবা, তার সেরাই বিষয়, মস্তিষ্ক নষ্ট। গন্ডগোল নিজের মধ্যে খবর নেই। এক বেচারা ঢাকা গেছে ডাক্তার দেখাইছে, তো গিয়ে এখন এক্সরে করছে, বুকে ব্যথা, পেটে ব্যথা। ডাক্তার রিপোর্ট দেখে দোয়া ইউজ কর, টাকা আসেনি, কয় আছে, এমার্জেন্সি সিঙ্গাপুরে যা। কি কয়, তোর বুকের ভিতরে তেলা পোকা ঢুকছে, মাথা গরম হয়ে গেছে, টাকা আছে, ইমার্জেন্সি গেছি গা। সেখানে গিয়ে আবার চেক আপ করছে, সেখানে ডাক্তার রিপোর্ট দিয়ে কয় নাক টেনে তেল লাগায় ঘুমাবি। পৃথিবীতে তোর মতো সুস্থ মানুষ বলেন কি কিয়ামতের আলামত? কেন, অবশ্যই না। তবে ঢাকা কইলে আমার বুকের ভিতরে তেলা পোকা ঢুকছে, কে কইছে? ঢাকার ডাক্তার কয় মামলা কর। কেন? বাংলাদেশ না কহ, আসলে তেলা পোকা তোর বুকে ঢোকে নাই, যেই মেশিনে চেক করছে ওই মেশিনের ভিতরে তেলা পোকা ছিল। তখন কয় স্যার, ঢাকা তো বাংলাদেশ তো হইতেও পারে, কারণ যে পরিচ্ছন্ন পরিবেশে আমরা থাকি। মেয়র মহোদয় কি চমৎকার কথা বলছেন, ভালোকে ভালোই বলতে হবে, অত্যন্ত সুন্দর টিপস দিচ্ছেন আপনাদেরকে। এই মানসিক অবস্থা সবাই যদি হইতো, আমরা মোটামুটি 8 মাস কে লকডাউন, আরো 8 মাস ঘুমান লাগতো বাসায়, আমগো কাজ হেরা করতেছে। এই মানসিক অবস্থা থাকলে পুলিশের বেতের বাড়ি লাগবো না, দেশ বেহেশতের বাগান হয়ে যাবে। এবার কইবেন না দালালি করলাম একটু, আর কত কথা কবি, আমি সরকারের দালাল। তুই কোন বেঈমানের দালাল? এদিকে কপালে লিখে দে। তেলা পোকা বুকে না মেশিনে? চরমনের ভিতরে তেলা পোকা নাই, তাবলিগে নাই তেলা পোকা, তোর কলিজায়, তোর কলবে। তোর কলব না পাক, তোর চোখ না পাক। আমরা আলহামদুলিল্লাহ না পাক না, আমাদের দেমাগ না পাক না, আমরা আলেমের গালি দেই না। জাকির নায়েক সাহেবের সম্মান বজায় রেখে আজীবন আমাদের ওলামায়ে কেরাম কথা বলছে, এখনো বলি। কিন্তু যারা এতদিন নাচানাচি করছে, এরাই কয় ডাক্তারের মাথা খারাপ কেন? এত বছর বক্তব্য দিছে মাযহাবের বিরুদ্ধে, এখন পক্ষে।
বিমানে আগুন লাগছে, এখন বলে ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে, আগুন লাগছে। আমি বলি ডাক্তারের যদি মাথা খারাপ হয় তো রোগীর অবস্থা কি হবে? গাজীপুরের মধ্যে ৩-৪ বছর আগের একটা ঘটনা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ঠিকানা বলা যাবে না, নামও বলা যাবে না। অতএব সাহায্য তুমি যদি নিতে চাও, যার স্বার্থ নাই তার থেকে সাহায্য নাও, ২ নম্বরে যার অভাব নাই তার থেকে সাহায্য নাও। পরেও কিছু হয় নাই, এই জমিনে একটা লোক পাইবা না যার অভাব নাই। ১১তম তালার যে যত বড় টাকা আসে তত বড় অভাবী। গরিবের অভাব ১০০ টাকায় সমাধান, বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। অতএব তুমি স্বার্থ পাইবা না, পরিপূর্ণ নিঃস্বার্থ আর অভাব মুক্ত একজন পাইবা, তিনি কে? আরো জোরে বলেন, খবর নিয়ে আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। দুনিয়ার টাকা দরজা খুলে আবার আটকালে শেষ। আমি আল্লাহ দরজা ২৪ ঘন্টা খুলে রেখেছি। আল্লাহ বলেন, আমি জঙ্গলে বসে যদি ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। সমুদ্রের মাঝে বসে ডেকে দাও, ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। নদীর মাছ না খাইয়া মরে নাই, আমি আল্লাহ রিজিক দেই। সকালবেলা ডানা মেলে পাখি উড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে ৫-৪ খানা নিয়ে বাসায় হাজির। ওরে বান্দা, আমার কাছে চাও, আমার মতো ধনী কেউ নাই, অতএব আমার কাছে চাও। অনেকে বলে চাইছি পাইনি, এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছে। বলে না না, চাওয়ার মতো চাও। বলে কেমন? ২ জিনিসের মাধ্যমে চাও, ধৈর্য আর নামাজ। আজ আমাদের ধৈর্য নাই, নামাজও নাই। ধৈর্য এত দামি এক সম্পদ। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি ধৈর্য ধারণকারীদেরকে ঘোষণা করে দিয়া বলবো, বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী ওয়ালা যারা, এদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। এর নবীর উম্মতের দল, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। নামাজ কত ওয়াক্ত? প্রতিদিন পড়া লাগবে নি? মাঝে মাঝে ছেড়ে দিলে সমস্যা? থাকলে কেন পড়ো না রে বাবা? অনুরোধ, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ঈমান হেফাজত করো, আমল হেফাজত করো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার হেফাজত করনেওয়ালা কেউ নাই। আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ও আল্লাহ, তোমার মতো ভালো হেফাজত করনেওয়ালা কেউ নাই। তুমি সমুদ্রের মধ্যেও তো হেফাজত করতে পারো। বিমানে আগুন লাগছে, সব মানুষ মরিয়া পুড়িয়া গেছে। বিল্ডিং আগুন লাগছে, এই যে আপনাদের গাজীপুর, এটা গাজীপুর না? গাজীপুরের মধ্যে ৩-৪ বছর আগের একটা ঘটনা। কমুনি, ঠিকানা বলা যাবে না, নামও বলা যাবে না। ১৪ তলা এক বিল্ডিং এ রাত্র ১২টার পরে আগুন লাগছে, মাত্র ১১তম তালায়। উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই। গাজীপুর ১১তম তালার ভিতরে বিল্ডিং এর মালিকও বসা, আরো লোকজন ছিল, সব পুড়িয়া ছাই হয়ে গেল। ১১ তলা বিল্ডিং এর নিচেরও কিছু হয় নাই, উপরেও কিছু হয় নাই। যেই মালিকটাও মারা গেল, আমার পরিচিত, কুমিল্লা এলাকায় বাড়ি। পত্রিকায় দিয়ে দিল ১১তম তালায় যারা ছিল তারা পুড়িয়া শেষ। ১১-র উপরে ১২ থেকে কিছু হয় নাই, ১০-এর থেকেও কিছু হয় নাই। ব্যাপারটা কি? তদন্ত করে গোপন ভাবে খবর নিয়ে দেখা গেল রাত্র ১২টার সময় ওই ১১তম তালায় মদের আড্ডা আর নারীদের উলঙ্গ নাচ গান চলতেছিল। এমন ভাবে আগুন লাগছে, বিড়ি পান করতেছিল, আগুন জ্বালায় আনন্দ করতেছিল। ওই আগুন লেগে বিদ্যুতের আগুন লাগছে। এইভাবে আগুন লাগিয়া সব পুড়িয়া শেষ। উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই। আল্লাহ বলেন, আমি হেফাজত যদি করি, আমি সমুদ্রের মাঝখানেও করতে পারি। সব মারা গেল, কিন্তু একটা বাচ্চাকে আল্লাহ বাঁচায় রাখছেন।
ওই সিডরের সময় সব ঘরে বোতলে পানি। মা বাবা দুইটা সন্তান নিয়ে পানির মধ্যে নেমে গেল। সন্ধ্যাবেলা পানি আসতেছে, পানি আসতেছে, মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। এইবার স্বামী আর স্ত্রী হাত ধরা, দুইজনে দুই সন্তান নিল, বড়টা বাবার কোলে, ছোটটা মায়ের কোলে। যখন ঘরের মধ্যে পানি ঢুকতেছে, বাঁচার কোনো উপায় নাই। পানির মধ্যে নামিয়ে তারা কোন একটা উঁচা জায়গায়, কোন এলাকায় যাবে, কিন্তু এত দ্রুত পানি বাড়া শুরু হয়ে গেল। স্ত্রীর পা আর মাটিতে রাখতে পারে না, পানি বাড়তেছে। তখন স্ত্রী বিনয় করে বলল, সন্তানটা তুমি নাও স্বামী, আমি ধরে রাখতে পারবো না, আমি মহিলা মানুষ। স্বামী বলে, তুমি রাখো, আমি পারবো না। শেষ পর্যন্ত স্ত্রী নিজেকে বাঁচানোর জন্য সন্তানটারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল। দৌড়াইয়া এসে বাবায় হাত দিয়ে ধরলো। এইবার বাবায় দুইটা সন্তান হাতের মধ্যে নিয়ে, একটা এক সাইডে গলা ধরছে, আর এক সন্তান আর একটা সাইডে গলা ধরলো। এমন একটা পর্যায়ে আসলো, পানি বাড়তে বাড়তে বাবা এখন দুর্বল হয়ে গেল। বাবা এখন দাঁড়ায় থাকতে পারে না। বাবা চোখের পানি ছেড়ে বড় সন্তানের বলে, আম্মু তুমি আমাকে ছেড়ে দাও, আমি ধরে রাখতে পারি না। সন্তান এমন জোরে আঁকড়ায় ধরছে, বাবা ছাড়িও না। শেষ পর্যন্ত ওই সন্তানটারে বাবা নিজে বাঁচার জন্য এমন জোরে ধাক্কা দিয়ে ফালায় দিল। বাবায় তাকায় দেখে বড় সন্তানটা পানির মধ্যে ডুবে যাইতেছে। আর আব্বু আব্বু বলে চিল্লায় বলে, আমারে বাঁচাও। শেষ পর্যন্ত ছোট সন্তানটা গলা জড়ে আছে, ছোটটায় কান্না করে, তুমি আমারে ছেড়ে দিও না। শেষ পর্যন্ত নিজে বাঁচার জন্য ওই ছোট সন্তানটাকেও যখন ছাড়াইতে চায়, ফালাইতে চায়, পারে না, জোরে গলা আঁকড়ায় ধরেছে। শেষ পর্যন্ত বাবায় সন্তানের হাতের মধ্যে দাঁত দিয়ে কামড় দিছে। এত জোরে কামড় দিছে, সন্তান হাত ছেড়ে দিছে, সন্তানের ফলাইয়া দিল। মানুষ সারা রাত পানি আর পানি, সন্তান কই, স্ত্রী কই, কেউ নাই, কারো কোনো খবর নাই। পানি যখন টেনে গেল, ওই এলাকার এক বুজুর্গ আল্লাহর বান্দা আরো মানুষ ঘটনার বিবরণ দিল। পরের দিন মানুষ খুঁজতে শুরু করলো, কার বাড়ি কোথায়। হঠাৎ হাঁটতে হাঁটতে একটা ধান ক্ষেতের ভিতরে গিয়ে দেখে একটা দুধের বাচ্চা পড়ে আছে, শিশু। ইডারে ধইরা উঠাইল। কানের ভেতরে কাদা, নাকের ভেতরে কাদা, মুখের মধ্যে কাদা। উঠাইয়া যখন কাদাগুলো বের করতেছে, কান নাক পরিষ্কার করে, মুখের থেকে যখন কাদা বের করতেছে, দেখে বাচ্চাটার নিঃশ্বাস চলে। বাচ্চার জিহ্বা যখন খালি হয়ে গেল, ওয়া ওয়া কয়েকটা চিৎকার মারল বাচ্চা। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমি হেফাজত করব, কেউ পারবে না। অতএব আমার কাছে তুমি তৌফিক চাও, চোখের পানি ছেড়ে তওবা করো। এই যে মহামারী করোনায় কত বড় মহা পণ্ডিতেরা মাথা নত করে বসে আছে, আমি আল্লাহর কাছে তাদের বাহাদুরি বন্ধ হয়ে গেল। অতএব এখন থেকে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। এর যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, আলেমদের কাছে যাও, সুন্নতের আমল শিখো আর করো, হালাল ভাবে চলো, জবানকে হেফাজত করো। ও দয়ার মালিক, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থেকে সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। জান্নাত যেন বিনা হিসাবে পাই, সেই জান্নাত অর্জন করা তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ, তাকায় দেখেন এই প্রচন্ড শীতের মধ্যে বসতে কষ্ট, দাঁড়াইতে কষ্ট রে আল্লাহ। আপনার বান্দারা আপনার মহব্বতের দরজা ছাড়িয়ে যায় নাই। দুনিয়াওয়ালাদের গেটে তালা লাগছে, আপনার দরজায় তো তালা লাগে নাই। আমরা জাহান্নামী গুনাহগার, গুনাহ করে করে জীবনটারে নাপাক করে ফেলেছি। আপনার দরজা আছি ক্ষমা চাওয়ার জন্য। দুনিয়াতে এসে শয়তানের ধোঁকায় ভরে গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, ঠান্ডা সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। কেমন করে সহ্য করব রে আল্লাহ? মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। মা বোনদের পর্দা নিশি বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যুবকদের নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত আহলে হক ওলামায়ে কেরামদের এক বানায় দেন। উম্মতের মাঝে মহব্বত বাড়ায় দেন। অহংকারী হাসাদ হিংসা দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সবার সাথে মহব্বত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সমস্ত প্রোগ্রাম গুলো কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সবাইকে আপনি কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন। আয় আল্লাহ, মুনাফিক দুশমন হাসিদিনদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। হিম্মত শক্তি বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে, সাহাবায়ে কেরামদের মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আউলিয়ায়ে কেরামদের মুহাব্বতে কুদরতের হাতে আওয়াজকে স্পষ্ট সুস্থ করে দেন। আল্লাহ, রুহানিয়ত দ্বারা ভরপুর করে দেন। ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। চির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কে মা বাবা হারাইতি, কে যেন মা হারা বাবা হারাইতি হয়ে হাত তুলেছি। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এমন কপাল পরা হইলাম, আমার ডানে বামে কত মানুষের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? কপালটা এতটাই খারাপ,
সন্তান যদি মা বাবার ভয়ে কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি কান্না করে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে বান্দা, চোখে কেন পানি আসবে না? যেই মা বাবায় কান্না করে তোমাকে আমাকে বড় বানাইলেন, রাতের বেলা ঘুমাইছিলাম, মশার কামড় মায় আমার গায়ে লাগতে দেয় নাই, আমার মা কত আদর করে বড় বানাইলেন। আজকে যার বাবা কবরের মধ্যে পড়ে আছে, যার মা পড়ে আছে, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? আমার মায়ার নবীও বড় এতিম। বেঈমানেরা কত আঘাত, কত পাথর, কত রক্ত ঝরাইলো, আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কখনো বদদুয়া করলেন না। ও আল্লাহ, তাকায় দেখেন ওই মায়ার নবীর এতিম উম্মতের এখানে হাত তুলেছে। আয় আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, কবর থেকে অসহায়ের মতো সন্তানের দিকে তাকাই আছে। এর সন্তান, একটু কি দোয়া করতে পারো না? আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দিনের ন্যাক আশা পূরণ করে দেন, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। এলেম নাই, আমল নাই, কিছুই নাই, সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আওয়াজের ভিতরে, কথার ভিতরে রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যে মাদ্রাসায় খেদমত করি, আগামী 12 ফেব্রুয়ারি শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। অনেক অর্থের প্রয়োজন, ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গায়বী খাজানার থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। ইজ্জতের সাথে আপনি কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিক।